কমলিনীর জীবনে নেমে এলো এক কঠিন ঝড়। বাড়িতে ভোর এসে সকলের মাঝে বলে দিল, আমি স্বতন্ত্রতাকে ভালোবাসি। এই কথা শোনার পর কমলিনীর মাথায় আকাশ ভেঙে পড়ে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন ভোরকে নিয়ে বাড়িতে হাজির হয়। তখনই সকলে ভোরের কাছে চলে আসে। নতুন তখন সকলের সঙ্গে এক এক করে পরিচয় করে দিতে শুরু করে। কুর্চি তখন নতুনকে বলে, কি ব্যাপার নতুন দা, তুমি আমাকে একবার ফোন করতে পারতে, আমি লুচি কিছু একটা করে রাখতে পারতাম, মানুষটা বাড়িতে এসেছে। ভোর তখন বলে, আরে না না, আমার জন্য এভাবে আপনারা উত্তেজিত হবেন না, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি খাবার দাবার এসব কিছুই খাবো না। তখনই আবার কমলিনী বলে ওঠে, বারে এটা আবার কী ধরনের কথা, আমাদের বাড়িতে তুমি তো অতিথি হয়ে এসেছো তাই না? তখনই আবার ভোর বলে, এমা আপনি আমাকে অতিথি কেন বলছেন? ভাবতে পারেন আমি এই বাড়িরই একজন, কেননা স্বতন্ত্রদা আমার আইডল, আমি তো তার বিরাট ফ্যান, তাই আমাকে প্লিজ এভাবে ভাববেন না, আপনারা চিন্তা করবেন না। এদিকে কমলিনী তখন বলে, হ্যাঁ সেটা তো জানি তুমি ওনার অনেক বড় ফ্যান, উনি তোমার আইডল, সব কিছুই ঠিক আছে, কিন্তু তুমি তো আমাদের কাছে অতিথি তাই না? নতুন তখন বলে, হয়েছে এসব কথা ছাড়ো, আমি এক এক করে পরিচয় করে দিতে শুরু করি। কমলিনীকে তখনই প্রণাম করতে শুরু করে ভোর। ভোর তখন বলে, বৌদি আপনার সঙ্গে আমার কিন্তু অনেক কথা রয়েছে, স্বতন্ত্রদার নামে আমি কিন্তু অনেক কমপ্লেন করব আপনার কাছে। কুর্চি তখন বলে ওঠে, এমা নতুন দা আবার কী করলো? এদিকে কমলিনী তখন বলে, কি কি কমপ্লেন আছে বলো আমাকে, সব কিছুই শুনবো। তখন আবার ভোর বলে, হ্যাঁ বলবো বলবো, আস্তে আস্তে সব ঘটনাই আমি খুলে বলবো। নতুন তখন বলে, আরে তেমন কিছু না। নতুন তখন বলে, শোনো শোনো, এক এক করে সবার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেই, এ হলো পিসি। এক এক করে সকলের সঙ্গে ভোরকে পরিচয় করে দিতে শুরু করে। তখনই ভোর ঠাম্মির কাছে চলে আসে। ঠাম্মির কাছে এসে তখন ঠাম্মিকে প্রণাম করতে শুরু করে। ঠাম্মি তখন ভোরের দিকে তাকে মুচকি মুচকি হেসে বলে, বেঁচে থাকো বা বেঁচে থাকো। ভোর তখন বসে, আর ভোর তখন বসে বলে, আপনাদের বাড়িতে সবাই কত আনন্দের সাথে দিন কাটাচ্ছে, আমার দেখেই না এটা খুব ভালো লাগছে। আর স্বতন্ত্রতার মতো এরকম মানুষ হয় না, ওনার মতো মানুষ না থাকাটাও ভাগ্যের ব্যাপার। নতুন তখন বলে, হয়েছে হয়েছে, আমাকে নিয়ে এত কথা বলতে হবে না। নতুন তখন বাবিলের কাছে আসে এবং বাবিলের কাছে এসে বলে, এ হলো ছোট ছেলে বাড়ির, এ হলো বড় ছেলে, আর বর্ষা হলো বড় বউ, আর ওই যে দেখতে পাচ্ছ ওর নাম হলো মিটিল, আমাদের বাড়ির ছোট বউ আর আদরের মিঠি। মিঠি তখন নতুনকে বলে, হয়েছে হয়েছে, আমাকে এভাবে তোমাকে আবার পরিচয় করিয়ে দিতে হবে না। এদিকে বর্ষা ভোরকে বলে, আচ্ছা তোমাকে না আমি তুমি করে বলি। ভোর তখন বলে, হ্যাঁ অবশ্যই বলতে পারো। তখনই বর্ষা বলে, তোমাকে না অনেক সুন্দর লাগছে জানো তো। তুমি কি যেন বলবে বলছিলে নতুন কাকুকে নিয়ে? তখনই ভোর বলে, হ্যাঁ ওনাকে নিয়ে অনেক বড় কমপ্লেন আছে। কমলিনী বলে, হ্যাঁ বলো না কি কমপ্লেন, তোমার সব কমপ্লেনই তো আমি শুনবো। নতুন তখন বলে, আরে হয়েছে তো, তেমন কোনো কমপ্লেন নেই। কমলিনী তখন বলে, না আমাকে অবশ্যই শুনতেই হবে। তখন ভোরের দিকে তাকিয়ে বলে, তোমার তোমার কাছে নতুনদার সম্পর্কে কমপ্লেন আছে? কই এতদিন তো কেউ নতুনদাকে নিয়ে কোনো কমপ্লেন করেনি, কি এমন করেছে আমাদের সবাইকে বলো, আমরাও শুনতে চাই। মিটিল তখন বলে, হ্যাঁ নতুন কাকু, তুমি কি উল্টাপাল্টা কোনো কাজ করেছো নাকি? এদিকে কুর্চি তখন বলে, আচ্ছা হয়েছে, আমি বরং কিছু একটা করার ব্যবস্থা করছি। নতুন তখন বলে, আরে না তেমন কিছুই করিনি, আসলে না ওর মাথার তারটা একটু ছিঁড়ে, তাই উল্টাপাল্টা কথা বলবে এখন। এদিকে ভোর তখন বলে, না না আমি যেটা বলবো একদম ঠিক কথাই বলবো, আসলে আজকে ইনস্টিটিউটে কি হয়েছে, আসলে স্বতন্ত্রদা একটু ভাজাপুরি চপ এগুলো খেতে চাচ্ছিল, কিন্তু এগুলো তো একদম খাওয়ার নিষেধ, আমি তো জানি সবটাই তাই না? এখন বৌদিকে আমি একটু নালিশ করতে চাই। বৌদি তুমি কিন্তু বাড়িটা সামনে রাখবে, আমি ইনস্টিটিউটে আমার স্বতন্ত্রতাকে সামনে রাখবো, কোনোভাবেই যেন এসব তেল ফেল এগুলো কোনো কিছুই না খায়। তখন বলে, তোমাকে না এগুলো নিয়ে ভাবতে হবে না কমলিনী, তোমার বৌদি যথেষ্ট যথেষ্ট সেবা যত্ন আমার করে, সেটা তো তুমি আর জানো না। তখনই আবার ভোর বলে, হ্যাঁ তা তো আমি জানি, সেটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু বাড়িতে বৌদি যত্ন করে, কিন্তু ইনস্টিটিউটে কে যত্ন করবে? আমি এখন চলে এসেছি, আমি যত্ন করব, তাই আমি আজকে সিঙ্গারা খেতে দিয়েছি আর মিষ্টি খেতে দিয়েছি। তখনই আবার বড় ঠামি তখন বলে, সিঙ্গারাও তো খাওয়া নিষেধ, তা কি করে সিঙ্গারা খেলো? এদিকে নতুন তখন ভোরের দিকে তাকিয়ে বলে, আচ্ছা এসব কথা কেন হচ্ছে, আমার কি একটু ইচ্ছে করতে পারে না? কমলিনী তখন বলে, তোমার এটা কেন মনে হলো যে আমি ওকে দেখে শুনে রাখবো না? আমি তো সারা জীবন দেখে শুনে আসছি, কত বছর হয়েছে সেটা কি তুমি জানো নাকি? ঠাম্মি তখন বলে উঠে, শোনো সময়কে না নতুনের বেশি সেবা যত্ন করতে হবে না, সারা জীবন তো আমাদের বাড়ির বড় বৌমাই সেবা যত্ন করে এসেছে, তাই তোমাকে এক্সট্রা করে এগুলো নিয়ে ভাবতে হবে না। তখনই আবার ভোর বলে, উমা আপনারা কি আসলে মাইন্ড করলেন নাকি? আমি কিন্তু কথাটা অন্যভাবে মিন করিনি। এদিকে তখনই আবার বুবলাই বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ নতুন কাকু, তুমি এরকমও কেন? তুমি তেল চর্বি এগুলো খাওয়ার জন্য ইনস্টিটিউটে যাও, তোমার কি হয়েছে এর আগে মনে নেই? তোমার যে একটা হার্টের সমস্যা আছে সেটার কথা কি ভুলে গেলে নাকি? হ্যাঁ এগুলো একদম চলবে না, তোমাকে একদম ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পরই সেখানে কুর্চি চলে আসে।
কুর্চি মিষ্টি নিয়ে আসে, পানি নিয়ে আসে, আর তখনই ভোরকে বলে, নাও মিষ্টি মুখটা করে নাও। ভোর তখন বলে, এমা মিষ্টি, আমি তো এখন মিষ্টি খেতে পারবো না। কুর্চি তখন বলে, বাড়িতে প্রথম এসেছো, মিষ্টি তো অবশ্যই খেতে হবে, তা না হলে কি করে হয়। এদিকে ভোর তখন বলে, আমি শুধু মিষ্টি খাবো, আপনারা কেউ খাবেন না? কুর্চি এবং সকলে বলে, না আমরা মিষ্টি কেউ খাবো না। এদিকে তখনই আবার মিঠি প্রশ্ন তুলে, আচ্ছা তোমাকে আমি তুমি করেই বলছি, তা তুমি হঠাৎ করে কলকাতায় কেন? তুমি তো খুব ভালো স্টুডেন্ট, আমরা সেটা জানি। তখনই ভোর তার পড়াশোনার ব্যাপারে বলতে শুরু করে, হ্যাঁ আমি তো সব জায়গায় চান্স পেয়েছি, দিল্লিতে পেয়েছি, ইন্ডিয়াতে পেয়েছি, কলকাতায়, বাংলাতেও পেয়েছি। এদিকে তখনই আবার প্রশ্ন তুলে, তাহলে তুমি কলকাতায় আসতে গেলে কেন? তখনই আবার সকলের মাঝে ভোর বলে ওঠে, এই সব কিছু হয়েছে আমাদের আমাদের স্বতন্ত্রতার জন্য। স্বতন্ত্রতাকে আমি এতটা পছন্দ করি যে কলকাতা না এসে থাকতে পারলাম না। এই বলেই তখন হাসাহাসি করতে থাকে সকলে। বুবলাই তখন বলে ওঠে, দেখলে তো তোমার কত বড় ফ্যান, তোমার টানে, তোমার ইনস্টিটিউটের টানে এখানে চলে এসেছে। আমাদের বাংলার মাটিতেও যে এত মেধাবী ছাত্রী গড়ে উঠেছে, তোমাকে না দেখলে বুঝতামই না। সব কিছু তোমার জন্য হয়েছে নতুন কাকু। নতুন তখন বলে, আরে না তেমন কিছু না, এইসব কিছু নিয়ে তোদেরকে ভাবতে হবে না। এদিকে তখনই আবার কমলিনীর দিকে তাকিয়ে ভোর বলে ওঠে, আমি আসলে স্বতন্ত্রতার এমনই ফ্যান যে আস্তে আস্তে তাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। একথা শোনার পর কমলিনীর মাথায় তো আকাশ ভেঙে পড়ে। আর তখনই ভোর বলে ওঠে, আপনারা কিন্তু অন্যভাবে মাইন্ড করবেন না, ওই আর কি ফ্যান হিসাবেই ভালোবাসতে শুরু করে দিয়েছি। নতুন তখন বলে, তোমার মুখে দেখছি কিচ্ছু আটকায় না, তোমার সব কিছুতেই, আরে তোমার মাথার তারটা কি ছিঁড়া নাকি? ভোর তখন বলে, স্বতন্ত্রদা তুমি আমার সঙ্গে এভাবে কথা বলবে না, কেন তুমি আমার আইডল না? আমি কি এগুলো বলতে পারি না? তোমাকে তো সব কিছুই বলেছি। আর তুমি কি বৌদিকে সব কিছু খুলে বলনি নাকি? হ্যাঁ আমি তো তোমাকে আগে থেকে বলেছি আমি কেন এখানে এসেছি বা কী উদ্দেশ্য। আমি আসলে স্বতন্ত্রদার অনেক বড় ফ্যান। অনেক আগে থেকেই আমি তার লেখা অনেক বই পড়েছি, তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যদি কোনো দিন দেখার সুযোগ হয়, কাজ করার সুযোগ হয়, অবশ্যই আমি স্বতন্ত্রতার সঙ্গে কাজ করব। আর সেই সুযোগ যেহেতু আমি পেয়ে গিয়েছি, তাই এটাকে আমি আর হাতছাড়া করিনি। তাই আমি সরাসরি চলে এসেছি বাংলার মাটিতে। কমলিনী তখন বলে, ভালোই করেছো, তা কোথায় উঠেছো, তোমার থাকার জায়গা? তখনই আবার ভোর বলে, ওই আর কি দূরে একটা জায়গা করেছি। তখনই ভোর একটা জায়গার নাম বলে, আর তখনই বলে, বাবা এটা তো অনেক দূরে জায়গা। কমলিনীর প্রশ্নের উত্তর শুনে তখনই নতুন বলে ওঠে, আচ্ছা তুমি এই কথাগুলো কেন বলছো? এই কথাগুলো ছাড়াও তো অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কি করা যায় না? আমি তো বলেছি ওর মাথায় একটু সমস্যা আছে, ও উল্টাপাল্টা বলছে। ভোর এসব কথা এখন বন্ধ করো, এই কথাগুলো এখন বলার কি দরকার? এসব কথা শুনলে না আমার ভালো লাগছে না। কমলিনী তখন বলে, কেন কথায় কথায় কি কথা উঠতে পারে না? সে কথাগুলোই বলছিলাম আর কি, ওর পড়াশোনার বিষয়ে জানছিলাম। এদিকে কমলিনী তখন ভোরকে বলে, এখান থেকে তো অনেক দূর, তা তুমি যাবে কি করে? ভোর তখন বলে, ক্যাফে একটা ভোগ করে হয়তোবা চলে যেতে পারবো। নতুন তখন বলে, না আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো, কুর্চিকে যেহেতু পৌঁছে দিয়ে আসবো, তোমাকেও দিয়ে আসবো। তখন আবার মিঠি বলে, নতুন কাকু তোমার সঙ্গে কিন্তু আমাদের একটা মিটিং হওয়ার কথা ছিল আমাদের বিয়ের ব্যাপারে। কমলিনী তখন বলে, কি এমন কথা আছে তোমার? তোমার নতুন কাকুর সঙ্গে কোনো কথা থাকতে পারে না, এখন সব কথা তো হয়ে গিয়েছে। তোমার বিয়েকে কেন্দ্র করে কি আবার নতুন করে মিটিং করতে হবে? মেয়েটা সবেমাত্র বাড়িতে এসেছে, তাকে কি একা ছাড়তে হবে নাকি? নতুন তখন বলে, এইভাবে কেন বলছো? আমি ভোরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, তারপর এসে একটা মিটিং করে নিব। এতে এতে খারাপ লাগার কি আছে, বা সময় না পাওয়ার কি আছে? কুর্চিকে তো আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবোই, তা কুর্চির সঙ্গে ভোরকেও দিয়ে আসবো। তখন এবার কুর্চি বলে, নতুন দা আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি একটা ক্যাফেতে করে যেতে পারবো। আর এদিকে তখনই নতুন বলে, না আমি তোমাকে দিয়ে আসবো, তুমি সেটা মানো বা না মানো। এমন দিন কি হয়েছে যে আমি তোমাকে ফেলে চলে গিয়েছি? তখনই কুর্চি বলে, এমন দিন তো হয়নি, কিন্তু এখন তো সিচুয়েশনটা অন্যরকম, তাই আমি এখন বলছিলাম কি আমি চলে যেতে পারবো, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। ভোর তখন বলে, স্বতন্ত্রতা আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি চলে যেতে পারবো। এদিকে ঠাম্মি প্রশ্ন করে, তা বিয়ে করবে না? বিয়ে শাদির কী খবর, তোমার বাবা মা কী করছে না করছে? তখন আবার ভোর বলে ওঠে, আসলে বিয়ে নেই না, এখন আমি আর ভাবছি না, আমি বলছিলাম কি আমি আর বিয়েই করবো না, এসব কিছু আমার ভালো লাগে না। এ কথা শোনার পর সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে, সকলে প্রশ্ন করে, এমা এটা আবার কী ধরনের কথা, বিয়ে করবে না কেন? নতুন করে সংসার করতে হবে, সারা জীবন কি বিয়ে ছাড়াই থাকবে নাকি? তখনই আবার ভোর বলে, আসলে আমি সব পুরুষকে না মানতে পারি না, যেমন স্বতন্ত্রতাকে তো আমি আমার আইডল মনে করি। আমি আসলে এতটাই স্বতন্ত্রতার ফ্যান হয়ে গিয়েছে, এখন আমার স্বতন্ত্রতাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে মন চাইবেই না। কিন্তু স্বতন্ত্রতাও তো ম্যারিড, সে কথা আমাকে মাথায় রাখতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু স্বতন্ত্রতার মতো কোনো মানুষ পাবো না, আর আমি বিয়েও করবো না। এ কথা শোনার পর তখনই আবার কুর্চি বলে, এমা এবার কেমন ধরনের কথা? স্বতন্ত্রতার আইডল ঠিক আছে, সেটা তোমার পড়ালেখা বা তার বই লেখা এরকম দিক থেকে
মানুষ হিসাবে তো আর না, মানুষ হিসাবে তো আরও অনেক ভালো ভালো মানুষ আছে, মানুষের সঙ্গে মানুষের তুলনা করতে কেন যাচ্ছ? এই কথাগুলো শোনার পর তখনই একটু মাথাটা নিচু করে ভোর বলে ওঠে, সব কিছুই ঠিক আছে, কিন্তু স্বতন্ত্রতাকে আমি অন্য চোখে দেখি, আর সেটা কিন্তু আমি সরাসরি বলেও দিয়েছি। এদিকে কমলিনী ভীষণ রকম রাখতে শুরু করে। তো বন্ধুরা, সামনে কি বিপদ আসতে চলেছে জানতে হলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল।